আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা একটি ভিন্নধর্মী কিন্তু খুব সাধারণ একটি স্বপ্ন নিয়ে আলোচনা করব। স্বপ্নে পিৎজা খেতে দেখলে এর অর্থ কি? আমরা অনেকেই স্বপ্নে বিভিন্ন ধরনের খানা খেতে দেখি, কখনো মিষ্টি, কখনো ফল, আবার কখনো আধুনিক খাবার যেমন ফুচকা, পিৎজা ইত্যাদি। কিন্তু এই স্বপ্নের পিছনে কি কোনো অর্থ আছে? ইসলাম কি বলে? মনোবিজ্ঞান কি ব্যাখ্যা দেয়? আর এরকম স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি? চলুন ধাপে ধাপে বিষয়টি গভীরভাবে বুঝে নিই। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে realproductbd.com। সেখানে আপনারা আধুনিক চায়না প্রোডাক্ট, জুয়েলারি প্রোডাক্ট এবং লাইব্রেরি আইটেম পেয়ে যাবেন। ইসলামে স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ইসলামে স্বপ্ন 3 প্রকার। নাম্বার 1 রহমানি স্বপ্ন, নাম্বার 2 শয়তানি স্বপ্ন, নাম্বার 3 নফসানি স্বপ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের অংশবিশেষ, তাই প্রতিটি স্বপ্নকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় খাবার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সাধারণভাবে হালাল খাবার বরকত, রিজিক, সুখ, হারাম বা সন্দেহজনক খাবার গুনাহ বা ভুল পথ। এখন প্রশ্ন হচ্ছে, পিৎজা যেহেতু আধুনিক খাবার, তাহলে এর ব্যাখ্যা কিভাবে করা হবে? এর উত্তর হচ্ছে, এটি খাবার হিসেবে ব্যাখ্যা হবে এবং তার উপাদান এবং পরিস্থিতি অনুযায়ী তার অর্থের ব্যাখ্যা হবে। এখন আমরা বিস্তারিত ইসলামিক ব্যাখ্যায় আসি। যদি আপনি স্বপ্নে আনন্দের সাথে পিৎজা খান, এটি দুনিয়াবি সুখ, আরাম ও রিজিকের প্রতীক হতে পারে। তবে সতর্কতা হচ্ছে, এটি অতিরিক্ত ভোগবিলাসের দিকেও ইঙ্গিত করে। পিৎজার উপাদানগুলো গুরুত্বপূর্ণ। যদি স্বপ্নে মনে হয় যে পিৎজার ভিতরে যেই ইনগ্রেডিয়েন্টসগুলি দেওয়া আছে তা হালাল, তাহলে এটি খুব ভালো সংকেত। যদি সন্দেহ থাকে, তাহলে জীবনে হালাল ও হারাম নিয়ে সতর্ক হওয়ার ইঙ্গিত। পিৎজা একটি লাক্সারি বা আনন্দের খাবার হিসেবে ধরা হয়, তবে এটি দেখা মানে হতে পারে আপনি দুনিয়ার আরাম আয়েশের বেশি আকৃষ্ট হচ্ছেন। যদি আপনি অন্যদের সাথে বসে পিৎজা খান, এটি আপনার সামাজিক সম্পর্কের প্রতিফলন। ভালো পরিবেশ ভালো বন্ধু, খারাপ পরিবেশ সতর্কবার্তা। যদি স্বপ্নে অনেক পিৎজা অপচয় হয়, এটি অপচয় বা অতিরিক্ত খরচ হওয়ার ইঙ্গিত। যদি পিৎজা খেতে খারাপ কিংবা দুর্গন্ধযুক্ত লাগে, এটি দুনিয়ার কোনো বিষয় নিয়ে অস্বস্তি ও অনুশোচনার প্রতীক হতে পারে। যদি আপনি স্বপ্নে দেখেন যে পিৎজা খাওয়ার কেন্দ্রে বা পিৎজা যেখানে খাওয়া হবে বা পিৎজা আপনি সামনে এসেছে আপনার মনের ভিতরে এবং তার আশেপাশের পরিবেশটা অশালীন পরিবেশ, তাহলে এটি বোঝা যাবে যে আপনার ভিতরে শয়তানের প্রভাব হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে আপনি হয়তো বাস্তবে পিৎজা খেতে চেয়েছেন আর এটি তা স্বপ্নে পূরণ হচ্ছে। পিৎজা সাধারণত ট্রিট হিসেবে খেতে দেখা যায়। স্বপ্নে এটি মানসিক পুরস্কারের প্রতীক। পিৎজা বন্ধুদের সাথে খাওয়া এর অর্থ দাঁড়াবে সম্পর্ক ও সংযোগের ইচ্ছা। পিৎজা খাবার অনেক সময় কমফোর্ট। স্বপ্নে পিৎজা খাওয়া মানে আপনি মানসিক চাপ কমাতে চাচ্ছেন। আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করলে পিৎজা হচ্ছে দুনিয়ার আনন্দ। আপনার আত্মা হয়তো ভারসাম্য চাচ্ছে। আপনি কি অতিরিক্ত কোনো কিছুর প্রতি আকৃষ্ট? এই স্বপ্ন আপনাকে ভাবতে বাধ্য করে, আমি কি শুধু ভোগেই ডুবে যাচ্ছি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, এমন স্বপ্ন দেখার পর করণীয় হলো, ভালো লাগলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, খারাপ লাগলে সতর্ক হন। আপনার আয়, খাবার, জীবনযাপন পরীক্ষা করুন। অপচয় থেকে বিরত থাকুন। বাস্তবে খরচ ও ভোগ কমান। দোয়া ও ইস্তেগফার বেশি বেশি করুন। রিজিক হালাল রাখার দোয়া করুন। ভারসাম্য বজায় রাখুন। দুনিয়া ও আখিরাত দুটির মধ্যে ভারসাম্য রাখুন। নিয়মিত নামাজ পড়ুন, দান সদকা দিন, মানুষের সাথে ভালো আচরণ করুন। এগুলো অন্তরকে পরিষ্কার রাখে। প্রিয় দর্শক, স্বপ্নে পিৎজা খাওয়া এটি একটি সাধারণ বিষয় হলেও এর ভিতর লুকিয়ে থাকতে পারে গভীর বার্তা। এটি হতে পারে রিজিকের ইঙ্গিত, দুনিয়ার প্রতি আসক্তির সতর্কতা, অথবা শুধুই আপনার মনের প্রতিফলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন হালাল পথে থাকি এবং ভারসাম্য বজায় রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুক এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও করা হবে এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্ন তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।